সরি সরি সরি, আসলে আমি বুঝতে পারি নাই। ঠিক আছে? ঠিক আছে, আপনার কোথাও লাগেনি তো? না না না। আচ্ছা, আমাকে কি একটু হেল্প করতে পারবেন? বলেন। চৌধুরী বাড়ির রাস্তাটা কোন দিকে? চৌধুরী বাড়ি যাইবেন? চৌধুরী বাড়ি কেন যাইবেন? আমি চৌধুরী বাড়ির ছেলে। ও আচ্ছা, চলেন, আমি আপনার নিয়ে যাইতাছি। ঠিক আছে, চলেন। কই গো, কই গেলা? ওই যামু, এই যে আমি বাজারে ব্যাগ দেও, তাড়াতাড়ি যাই। হ, বাজারে যাও। আর অনেক দিন পরে আমাগো ছোট সাহেব আইতেছে। হ, এটা তো জানি, কি আনু এটা কও। বাজারে যায়া নদীর মাছ লইবা। আচ্ছা, নদীর মাছ যা যা উঠে সব লইবা। আমাগো ছোট সাহেব বলে কথা, অনেক দিন পরে আইতাছে। যাও। ছোট সব কি খায় কিনা তো সব আমি জানি, ওটা তোমার কম লাগবো না। বড় বড় চিংড়ি মাছ, তারপরে বাই মাছ সব আনুনি আমি। তুমি বাজার ব্যাগটা দাও। বাজারে ব্যাগ তুমি কিনা লইও। আবার স্টেশনে যাওয়া লাগবো না। তুমি বাজার ডাইনা দিয়া যাইও। আচ্ছা আমার এদিকে তো কাজ প্রায় শেষই। আচ্ছা, আর ইয়ে কো আমাগো পাখি কো? ও, পাখির কথা বলো না। দেখো কোন জায়গায় বেড়াইতাছে, ওই কি সারাদিন বাড়ি থাকে? ওরে কাছে কাছে রাইখো। বাজান, কই গেছিলি? আরে আরে হাই, এই সালাম করা লাগবো না। হাই হাই, চাচা কেমন আছেন? আসি ভালোই। আপনি আমাকে সালাম করলেন। কি কোন চাচা, আপনি আমার গুরুজন। গুরুজন তাই কি, আমরা আপনাকে বাড়ির রক্ষণাবেক্ষণ করি। আপনি যদি আমার সালাম করেন যে কেমন দেখা যায়। না না চাচা। দেখছো কি ভালো পোলা। কেমন আছেন চাচি? ভালো আছি বাবা। বাবা, তুমি আমাকে পায়ে হাত দিয়ে সালাম করলা? না না চাচি, কি যে বলেন, আপনার আমার গুরুজন। আর ছোটবেলা থেকে আপনার আমার যে আদর করছেন সেগুলোকে আমি ভুলে গেছি। আর পাখি, তুই আমাকে ছোট সাহেবরে কই পেলি? মা, আমি রাস্তা থেকে আইতেছিলাম, ছোট সাহেব জিজ্ঞেস করলো চৌধুরী বাড়ি কোনটা। আমি বুঝতে পারছি ছোট সাহেব চিনতে পারে নাই, তাই লই আইলাম। ভালো করছিস মা। তা ছোট সাহেবরে ভিতরে নিয়ে যা, গোসলের পানি দে, তারপরে চা পানির ব্যবস্থা কর। আচ্ছা মা, যাইতাছি। চলেন ছোট সাহেব। আরে তুমি কই যাও? বাজার যামু, তাড়াতাড়ি দেন। বাজারে যাবে, এখন তো দাঁড়ায় রইছো, তাড়াতাড়ি যাও। আচ্ছা। আমাকে ছোট সাহেব না জানি কি খাইছে আর কখন রওনা দিছে। আচ্ছা ঠিক আছে, যাই। হ, তুমি সব ব্যবস্থা করে হালাও। আচ্ছা। ছোট সাহেব আইছে, আমি অনেক দিন পরে আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আমার হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ দিই। পাঁচ শাক ভাজি, ডিম দিয়ে আলু ভাজি, আবার মাছ বোনা। কতদিন এইসব খাবার খাই না। আপনার পছন্দ হয়েছে? কি গ্রান, মাছের ডাল। কতদিন ধরে এসব খাবার খাই না, আজকে অনেক মজা করে খাবার খাবো। খাবারগুলো অনেক মজা হয়েছে। তাই?
যে জমিগুলা দেখতাছেন এগুলা সব আপনার। আপনারা থাকেন না তো, তাই গ্রামের গরিব মানুষ এগুলো চাষ করে খায়। আর চলে ওইদিকে আরো জমি আছে, আপনার দেখাবো, আসেন। কি হলো, আসেন। আসেন। ছোট সাহেব আহেন আহেন, দেখেন এই যে পুকুরটা আছে না, এইটাও আপনার। আপনারা তো থাকেন না, তাই গ্রামের বেবাক মানুষ এই পুকুরের মাছ খায়। ছোট সাহেব, এই লন আপনার পান। ধরো বাকি গ্লাসটা না। পাখি, তুমি কি আমার গোসল করার ব্যবস্থা করতে পারবা? আচ্ছা, দিতাছি। ছোট সাহেব, এই লন, আপনার গোসলের জন্য সবকিছু রেডি করা আছে, আপনি আসেন। তা আমাকে পাখি কো? পাখি ও রুমে নাকি? চাচা। হ্যাঁ, যদি আপনাদের অনুমতি থাকে তাইলে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। চাচা, আমি পাখি বিয়ে করতে চাই। এটা আপনি কি কন? কোথায় পাখি আর কোথায় আপনি? এটা সম্ভব না, কারণ আপনি কই আর আমাকে পাখি কই? এটা সম্ভব না ছোট সাহেব। না না, আপনারা রমত করেন না। বাবা, আপনি আমার মেয়েরে বিয়ে করবেন, এটা আমার মেয়ের পরম সৌভাগ্য। কি বলো? পাখি, মা পাখি, কি হয়েছে মা? মারে আমাকে ছোট সাপ একটা প্রস্তাব দিছে। প্রস্তাবটা হইল তোর বিয়ার। ছোট সাপ তোর বিয়ে করতে চায়। বাবা, আমার এই পাগলি মেয়েটা উড়াল পাখির মতো বড় হয়েছে গ্রামে থেকে। আপনি ওর একটু দেখে রাখেন,
আয় মা, তোরা ভালো থাকিস। আল্লাহ, আমার এই মেয়েটা রে, জামাইটা তুমি ভালো রেখো। বাবা, তাহলে এবার আমি আসি। হ বাবা, একটু দেখে হই না যাইও। আসো গা, ভালো থাকো। বড় সাবরে আর মেম সাবরে আমাকে সালাম জানাইও বাবা। বেঁচে থাকো বাবা। ঠিক বাবা। মা, বাবা, তাহলে এবার আমি আসি। মা পাখি একটু আগাই দিয়ে যা। আচ্ছা মা। দাঁড়া, তোমার আর যাইতে হইব না, তুমি বাড়িতে চলে যাও। না, আমি আর একটু যাই। আর কষ্ট করে যাইতে হইব না। আর কেন শুধু শুধু কান্না করতেছ? আমি কি একবার চলে যেতেছি, তারপর আসবো, আবার এসে তোমার আমার সাথে একদম নিয়ে যাবো। তুমি এখন বাড়িতে চলে যাও। তুমি আমারে কথা দাও, তুমি প্রতি মাসে আমারে একটা করে চিঠি দিবা। আরে পাগলি, চিঠি দিতে হবে কেন? আমি প্রতিদিনই তোমার কল দেব। না, তুমি কল দিও না। তুমি যদি কল দাও তাইলে তোমারে না দেখে আমি থাকতে পারবো না। তুমি আমার কথা দাও, তুমি প্রতি মাসে একটা করে চিঠি দিবা। পাখি, এই আমি তোর কথা দিতেছি, আমি তোর প্রতি মাসে একটা করে চিঠি দিই। ঠিক আছে? অনেক দেরি হয়ে যেতেছে, এবার তুমি বাড়িতে যাও। লক্ষ্মী পাখি, তাইলে এবার আমি আসি। তুমি কথা দিয়েছো তো প্রতি মাসে চিঠি দেবা। মানিক ভাই, আমার কি কোনো চিঠি আইছে? আরে পাখি, দেখতেছি, দাঁড়া, তোর নাম তো দেখছিলাম। এই যে পাখি, দাও। দাও, আমার চিঠি, আমার চিঠি আইছে। মানিক ভাই, আবার যদি আসে না আমার কিন্তু দিও। হ্যাঁ, আমার চিঠি আইছে, ছোট সাহেব আমার চিঠি দিছে। প্রিয় পাখি, তুমি কেমন আছো? কতদিন হইল তোমারে দেখি না। তুমি টেনশন করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার কাছে চলে আসবো। আর নিজের প্রতি খেয়াল রাখো। ইতি তোমার ইমরান। ওই তো মানিক ভাই আইতাছে। মানিক ভাই,
আমার কি কোনো চিঠি আইছে? হরে বোন, তোর একটা চিঠি আইছে, দাঁড়া আমি দিতেছি। এই যে ধর। তাহলে বোন আমি যাই, হ্যাঁ? আচ্ছা, যাও। যাই গিয়া চিঠিটা পড়ি। প্রিয় আমার পাখি, কেমন আছো তুমি? তোমার ছাড়া আমি এক মুহূর্ত ঠিক থাকতে পারতেছি না। তুমি পাখি চিন্তা করো না, আমি খুব অচিরেই তোমার কাছে চলে আসবো, আর তোমার আমি আমার কাছে নিয়ে আসবো। ইতি তোমার ইমরান। মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, আমার চিঠি আইছে না? দেও, আমার চিঠিটা দেও, দেও। না রে পাখি, তোর চিঠি তো আসে নাই। আমি জায়গায় আমার কাজ আছে, অনেক দিকে আরো চিঠি দিতে হবে। আমার চিঠি আহে নাই, এইবার আমার চিঠি আইলো না কেন? মানিক ভাই, গত মাসে তো চিঠি আহে নাই, এই মাসেও কি আহে নাই? আইছে রে বোন, দাঁড়া দিচ্ছি। আইছে? এই দাও পাখি তোর চিঠি। আমি গেলাম, আমার অনেক কাজ আছে। আইসা যাও। চিঠি দিছে, দেই তো কি লাগছে। মা পাখি, আমি ইমরানের বাবা, তোমাদের বড় সাহেব বলছিলাম। ইমরানের বাবা? বড় সাহেব? মনে হয় আমারে লইয়া যাওয়ার কথা কইব। খবরটা অনেক আগে তোমাদের দেওয়া উচিত ছিল, কিন্তু দিতে পারিনি। গত মাসের 29 তারিখে ইমরান একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।